Assalamu alaikum, respected viewers. Hoping that you are keeping fit or good health, and Alhamdulillah, we are very fine by Allah's grace. Today, I'm very happy and very much excited. কি বলবো আপনাদের সম্মুখে আমি আজ এসেছি এফসার একাডেমিতে। আমাদের পার্শ্বে আছেন আপনাদের সুপরিচিত সকলের স্নেহবান এবং শ্রদ্ধাভাজন শিক্ষক এবং বিশিষ্ট শিক্ষক আমি বলতে পারি ফখরুল ইসলাম স্যার ইতিমধ্যে আমাদের সামনে আছেন। সো স্যারের একাডেমিতে আজকে এসে আমি সর্বপ্রথমে স্যারকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিতে চাচ্ছি। স্যার, আপনার এফোর্টস, আপনার এই ডেডিকেশন, আপনার ডিটারমিনেশন দেখে আমি নিশ্চয়ই অনুপ্রাণিত। এবং আমরা ইতিমধ্যে দেখেছি গতকাল এডিআরির রেজাল্ট হয়েছে, গত পরশু বোধহয় এসএলআরবির রেজাল্ট হয়েছে। এখান থেকে আমরা এফসার একাডেমির থেকে আমরা যথেষ্ট ভালো রেজাল্ট দেখতে পেরেছি। তো স্যারের কাছ থেকে আজকে আমরা কিছু কোয়েশ্চন, সিম্পল কোয়েশ্চন আমি স্যারকে জিজ্ঞাসা করব এবং আশা করি স্যারের এই বক্তব্যটা, স্যারের এই আনসারগুলো ইয়ং সমাজের জন্য, বাচ্চা বাচ্চিদের জন্য, আপনারা যারা প্যারেন্টস দেখছেন আপনাদের বাচ্চারা এখান থেকে যথেষ্ট বেনিফিটেড হতে পারবে বলে মনে করি। কারণ স্যার এত অঞ্চলে আমি এসে মুগ্ধ হয়েছি, এমন একটা পিছিয়ে পড়া স্থান থেকে যে স্যার এতটুকু ফ্লাইং কালার্স রেজাল্ট করে আমাদের সমাজ এবং জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব সময় কাজ করে যাচ্ছেন, এটা নিশ্চয় প্রশংসনীয়। আবারও স্যারকে ধন্যবাদ জানাচ্ছি হৃদয়ের গহীন থেকে। তো স্যার, যদিও প্রশ্ন করা হয়নি, তবে আপনার কাছ থেকে কিছু সাজেশন নেব আমাদের ইয়ং সমাজের জন্য, যে আপনি কি মেসেজ দিতে চাইবেন, বা বর্তমানে যারা এডিআরই ক্র্যাক করতে চাচ্ছে বা এমন এক্সাম ক্র্যাক করতে চাচ্ছে তাদের জন্য আপনার কাছ থেকে কি মেসেজ থাকবে, আপনি একটু বলবেন। ধন্যবাদ স্যার। সর্বপ্রথম আপনাকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি করিমগঞ্জ থেকে আমার বাসাতে এসেছেন, এই রমজান মাসে ইফতার করে আপনি কিন্তু এসেছেন, অনেক কষ্ট করে এসেছেন। আপনি যেটি প্রশ্ন করেছেন, যেটি সাজেশন জানার জন্য আপনি বলেছেন, যে আমি বলবো সমস্ত ক্রেডিটটা স্টুডেন্টসদেরকে আমি তাদেরকে এমনভাবে আমি গাইড দিয়েছি, শুধু আমার কর্তব্য ছিল গাইড দেওয়া। তাদেরকে এভাবে আমি গাইড দিয়েছি যে তোমরা যত হার্ড ওয়ার্ক করবে, যত বেশি কনসেপ্ট বেস সেলফ স্টাডি করবে, তত বেশি তোমাদের কনসেপ্টগুলো বুঝতে সুবিধা হবে এবং অ্যাকর্ডিংলি তোমরা এক্সাম হলে গিয়ে কোয়েশনগুলো হেসে হেসে কিন্তু দিতে পারবে। সেটি হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। আমি দেখেছি, আমি 2012 থেকে আমি স্টুডেন্টসদেরকে গাইড দিয়ে আসছি। যখন স্টুডেন্টসরা আমার কাছে আসে, ম্যাক্সিমাম স্টুডেন্টসদের এই ক্রাইটেরিয়া আমি দেখতে পাই যে রুট লার্নিং, যেটা মুখস্থ বিদ্যা, যেটা সেই মুখস্থ বিদ্যার অধ্যায়টি টোটালি আমার এখানে ডিমিনিশ আমি করে দিই এবং সেলফ স্টাডিতে আমি প্রাধান্য দিয়ে দিই। সেলফ স্টাডি এমনভাবে তারা করবে যে বুঝে বুঝে তারপরে তারা সেলফ নোটও করবে। তারপরে নোটগুলো আমি চেক করি, দেখি কতটুকু পর্যন্ত তারা অগ্রসর হয়েছে, তাদের লার্নিং গ্যাপসটু আমি ডায়াগনোজ করি অ্যান্ড অ্যাকর্ডিংলি লার্নিং গ্যাপসগুলো ডায়াগনোজ করে তারপরে আমি তাদেরকে গ্র্যাজুয়ালি একটির পরে একটি তাদেরকে আমি কন্টেন্ট আমি দিয়ে যাই, কনসেপ্টগুলো বুঝিয়ে দেই, তারা প্র্যাকটিস করে। আমি একটাই তাদেরকে বলেছি এবং সবাইকে আমি বলে থাকি প্রায় সময় লাইভে স্যার, যে প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিসেস অনলি মেক্স ইউ ইমপ্রুভমেন্ট। সো বিশেষ করে আমি দেখেছি আমাদের প্রত্যন্ত অঞ্চলগুলোতে বা আমাদের বরাকবেলির একটা কমন একটা আমি দেখতে পেয়েছি স্টুডেন্টসরা মার্কেট থেকে বই কিনবে, বই কিনে মুখস্থ করবে, যদি কমন পড়ে তো মার্কস এসে যাবে, যদি কমন পড়ে না বলবে কোয়েশনটি হার্ড হয়েছে, এই বছরের এডিআরির কোয়েশনগুলা ইউপিএসসি থেকে আরো কঠিন। কিন্তু এটা কিন্তু নয়, যেগুলো কম্পিটিটিভ এক্সাম হচ্ছে সবগুলো কিন্তু উইথিন সিলেবাস কোয়েশনগুলো আসে। আমি স্টুডেন্টসদেরকে আমি এই মেসেজ দিতে যাব যে স্যার যেহেতু আমাকে সাজেশন আমার কাছ থেকে নিতে চাচ্ছেন, আমি স্যারের থ্রুতে আপনাদের সবাইকে আমি বলবো, যারা আপকামিং কম্পিটিটিভ এক্সাম আপনারা দিতে যাচ্ছেন, আপনারা সিলেবাসটি আপনারা প্রিন্ট করে আপনাদের পড়ার টেবিলে আপনারা রাখবেন। সেই সিলেবাসের যেগুলো কন্টেন্ট যেগুলো আছে সেই কন্টেন্টগুলো বুঝার চেষ্টা করবেন, নিজে থেকেই বুঝার চেষ্টা করবেন, নিজে নোট তৈরি করবেন। আপনি কেন মার্কেট থেকে নোট কিনবেন, রেডিমেড নোট? আপনি নিজে নোট তৈরি করেন। আপনি সাকসেসফুলি আপনি যখন পাস করবেন, আপনার নোটটা আপনার কলিগসকে দেন, আপনার পেয়ার গ্রুপসে সেটি ডিস্ট্রিবিউট করেন। আমি প্রায় সময় বলে থাকি, নলেজ শেয়ারিং ইজ নলেজ স্কোয়ারিং। আপনার নলেজ আসবে, অ্যাকোয়ারিং অফ নলেজ আপনার আসবে,
এবং আপনি অনেক জিনিস শিখতে পারবেন এবং দেয়ার ইজ নো ফোর্স, কোনো শক্তি নেই আপনাকে এই পৃথিবীতে আপনাকে আপনার সাকসেস থেকে আপনি যে আপনার ডেস্টিনেশন দিচ্ছে সেই ডেস্টিনেশনে যাওয়ার যে অবস্টাকল, যেটি কোনো অবস্টাকল থাকবে না, আপনি আপনার গন্তব্যস্থলে আপনি পৌঁছতে পারবেন। একটি মাত্র আপনাদেরকে করতে হবে, পেশেন্স রাখতে হবে, কনফিডেন্ট রাখতে হবে, এবং যেগুলো ফোবিয়া আছে আমার দ্বারা হবে না, নট লাইক দিস, আমি পারবো, আমি পারবো, ইয়েস ইয়েস আই ক্যান ডু ইট, এইগুলো যদি আপনাদের কাছে থাকে, ডিসিপ্লিন যদি থাকে, আপনারা কিন্তু অনায়াসে আপনারা কিন্তু আসতে পারবেন। এফসার একাডেমির সাফল্য যেটি আপনি বলেছেন সেটি হচ্ছে আমি স্টুডেন্টসদের কিভাবে তাদের মাইন্ড সেট আমি করে দিই যে তোমরা এইভাবে তোমরা যদি পড়াশোনা করো তখন দেখবে তোমাদের যে নিয়ার ফিউচার এইম যেটি, সেই নিয়ার ফিউচার এইমটি তোমরা কিন্তু ইজিলি তোমরা ক্র্যাক করতে পারবে, ইজিলি তোমাদের ডেস্টিনেশনে তোমরা হিট করতে পারবে। আদারওয়াইজ হেফাজার্ড ওয়েতে আনসিস্টেমেটিক্যালি যদি পড়াশোনা করো, এখান থেকে পিডিএফ নিলাম, এখান থেকে জিকের কোয়েশন আনলাম, কোনো সিস্টেমেটিক নাই, কোনো ডিসিপ্লিন নাই, কিন্তু হবে না। বি সিস্টেমেটিক, বি ডিসিপ্লিন, এবং আপনাকে কিন্তু হার্ড ওয়ার্ক করতে হবে। সেই হার্ড ওয়ার্কের সাথে সাথে প্র্যাকটিস থাকতে হবে, এবং ডিসিপ্লিন যদি আপনারা মেনটেন করেন এবং আপনি নিজে থেকে যখন দেখবেন আপনি নিজে থেকে নোট তৈরি করতে সক্ষম হয়েছেন, তখন আপনি নিজেকে নিজে প্রশ্ন করবেন যে ইয়েস আমার দ্বারা সম্ভব হবে। আদারওয়াইজ অন্যজনের কাছে ডিপেন্ডেন্ট যখন হয়ে যাবেন তখন কিন্তু আর আপনার দ্বারা অনেক কঠিন হয়ে যাবে, অসম্ভব নয় কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। স্যার এখানে ইংলিশের স্যার আছেন, আমি বলবো যে আমাদের ক্লোজ আছে, ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ এন্ড ডিপেন্ডেন্ট ক্লোজ। হ্যাঁ, আপনারা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বোনার চেষ্টা করবেন, ডিপেন্ডেন্ট ক্লোজ হলে কিন্তু সাবজেক্ট মিনিং আসবে না। আপনার মিনিংটা, আপনার পার্সোনাল সিগনেচারটা কিন্তু আপনি নিজের থেকে নিজে তৈরি করতে হবে।